সরকারি হাসপাতালগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বিস্তর। সেখানে রোগী ভোগান্তি, বেডের অভাব এবং আরও একটা অভিযোগ বারবার করে যেটা সামনে আসে সেটা হচ্ছে দালাল চক্রের দৌরাত্ম্য। বহিরাগতরা ঢুকে পড়ছে হাসপাতালে, এমন অভিযোগ। কিন্তু এবার আর সেটা কোনোভাবেই বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাই এবার কড়া পদক্ষেপ। দালাল রাজ, বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে প্রত্যেক বিভাগের জন্য এবার আলাদা আলাদা রঙের আই কার্ড থাকবে, এমনটাই জানা যাচ্ছে। কোনোভাবেই দালাল রাজ বা বহিরাগত দৌরাত্ম্য বরদাস্ত নয়, তাই এবার প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা রঙের আই কার্ড। কেমন হবে দেখতে সেই আই কার্ড? জি 24 ঘন্টার হাতে সেই আই কার্ডের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। 31শে মে থেকে প্রত্যেককে এই সচিত্র পরিচয়পত্র পরেই হাসপাতালে প্রবেশ করতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে। এই সেই আই কার্ড, জি 24 ঘন্টা আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভলি। যে আই কার্ডের কথা বলা হচ্ছে, প্রত্যেক বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা রঙের আই কার্ড হবে, সেই আই কার্ডের ছবি। আমরা আরো ডিটেলে বিষয়ে জানি। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। অয়ন, একেবারে কড়া পদক্ষেপ, আলাদা আই কার্ড, সব মিলে ঠিক কি পরিকল্পনা করা হয়েছে, কি জানতে পারছো? দেখো তোমাকে বলে রাখি, একবারে নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রথম দিন এসএসকেএম হাসপাতালে বৈঠক করতে গিয়েছিলেন, সেই দিনের বৈঠক থেকে তিনি নির্দিষ্ট করেছিলেন কতগুলো বিষয়। তার মধ্যে অন্যতম দালাল রাজ রোধ করতে হবে। এই দালাল রাজ রোধ করতে গেলে কি করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার একেবারে পন্থা ছিল যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রঙের সচিত্র পরিচয়পত্র, আলাদা আলাদা আই কার্ড থাকতে হবে, যাতে করে ওয়ার্ডে কেউ না প্রবেশ করতে পারে যেখানে তার যাওয়ার জায়গা নয়। একবার অবাঞ্ছিত প্রবেশ ঠেকাতে এবং দালাল রাজ রোধ করতে আই কার্ডের কথা কিন্তু একেবারে প্রথম দিন বলা হয়েছিল। 31শে মের একটা সময়সীমা কাউন্টডাউন দেওয়া হয়েছিল। 31শে মে থেকে প্রত্যেককে আই কার্ড পড়তে হবে। সেই হিসেবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার তরফ থেকে রাজ্যের 5টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতার, এছাড়াও কলকাতা সংলগ্ন যে হাসপাতাল, সেই হাসপাতালগুলিকে চিঠি দেওয়া হলো যে নতুন করে পরিচয়পত্র তৈরি করতে। আর সেই পরিচয়পত্রের, সচিত্র পরিচয়পত্রের কপি একেবারে একমাত্র শুধুমাত্র বাংলা সংবাদ মাধ্যমে জি 24 ঘন্টার হাতে সেই এক্সক্লুসিভ আই কার্ডের কপি আমরা যেটা দেখাচ্ছি দর্শকদের জন্য। চিকিৎসকরা, নার্সিং স্টাফরা, হাসপাতালের বিভিন্ন যারা স্টাফরা, তারা এই আই কার্ড পরে 21শে মে থেকে একেবারে প্রবেশ করবেন হাসপাতালে। আগামীকাল থেকে তার প্রসেসিং শুরু হবে, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রসেসিং হবে। এবার একটু বলে রাখি যে কাদের কি রঙের আই কার্ড। চিকিৎসক যারা রয়েছেন তাদের জন্য কালচে লাল রঙের যে বর্ডার দেওয়া আই কার্ড, তারা সেটার মধ্যে শুধুমাত্র চিকিৎসকদের জন্য। নার্সিং স্টাফ যেটা রয়েছে তাদের জন্য খাকি বর্ডার দেওয়া আই কার্ড থাকছে। কালো রঙের বর্ডার দেওয়া আই কার্ড থাকছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ অর্থাৎ প্রশাসক হিসেবে থাকবেন হাসপাতালে, তাদের জন্য। স্ক্যাভেঞ্জিং স্টাফ ব্লু রঙের আই কার্ড থাকছে, এবং যারা রয়েছেন একেবারে মেডিকেল টেকনোলজিস্ট, তাদের জন্য লালচে রঙের একটি আই কার্ড, সেই আই কার্ড থাকছে। অর্থাৎ প্রত্যেকের আই কার্ডের ধরন আলাদা, রং আলাদা। তাদের জন্য একেবারে নির্দিষ্ট করা হয়েছে আগামী 31 তারিখ থেকে এই আই কার্ড গলায় ঝুলিয়ে প্রত্যেক চিকিৎসক, নার্সিং স্টাফ, হাসপাতালের স্টাফ, মেডিকেল টেকনোলজিস্ট প্রত্যেকে প্রবেশ করতে পারবেন। এই আই কার্ড ছাড়া হাসপাতালে আর কারো প্রবেশ নয়, এমনইভাবে একেবারে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হলো। সেই ছবি একেবারে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি দর্শকদের জন্য। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই নিয়ে চিকিৎসক তাপস প্রামাণিকের বক্তব্য আমরা পেয়েছি, শুনি। বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ক্যাটাগরির যে স্টাফ থাকে তাদের জন্য আই কার্ড দেওয়ার ব্যবস্থা করতে চলেছেন, এবং ইতিমধ্যেই সে অর্ডার দিয়েছেন শহরের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে বিভিন্ন ক্যাটাগরির স্টাফ থাকে, মানে ডক্টর, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি এবং যারা স্ক্যাভেঞ্জার থাকে, তাদেরকে বিভিন্ন কালারের আই কার্ড দেওয়া হবে এবং সেই আই কার্ড নিয়েই কলেজে প্রবেশ করতে পারবেন। এইটা অর্ডার দেওয়া হয়েছে। আগামী 31শে মে থেকে এইটা চালু হতে চলেছে, তার আগেই এই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।